সাধারণ মানুষ থেকে শোবিজ তারকা ঈদের দিন আনন্দ মেতে উঠেছিলেন সবাই। বিশেষ দিনটিতে সবাই খোশ আমেজে থাকলেও মন খারাপ ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। টানা 17 দিন ধরে হাসপাতালে তার বাবা আইসিইউতে থাকায় ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে তার। এ কারণে মন খারাপ এই অভিনেত্রীর। এই নায়িকা বলেছেন, এবারের ঈদে কিছুই হচ্ছে না, কারোই মন ভালো নেই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে, তিনি হাসপাতালে গত 17 দিন ধরে ভর্তি আছেন বাবা, এজন্য কারো মন ভালো নেই। নুসরাত ফারিয়া বলেন, কি হবে জানি না, এজন্য ঈদে আমাদের পরিবারের কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি এইভাবেই সময় কাটছে। অভিনেত্রীর বাবা মাঝহারুল ইসলাম রোজার শুরুতে ব্রেন স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয়, তখনই আইসিইউতে নেওয়া হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন আছেন। ওই সময় সোশ্যাল মিডিয়ায় এই নায়িকা লিখেছিলেন, আমাদের প্রথম রোজা অনেক কঠিন ছিল, শেষ রাতে বাবা ব্রেন স্ট্রোক করে, এখন হাসপাতালের আইসিইউতে আছেন, আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। ফারিয়াকে বেশ কিছু বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ফারিয়া বলেন, আমাকে অনেকেই বলেন, তোমার বাবা যখন এই অবস্থা, তুমি ইভেন্টে যাচ্ছ কেন, এই ছবি পোস্ট করছো কেন, তোমাকে পারফেক্টই মনে হচ্ছে। ব্যাখ্যা দিয়ে বলেন, কি করব বলুন, এটাই আমার পেশার কঠিন বাস্তবতা। কখনো কখনো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং সামাজিক জীবনের সাথে এতটাই বিভ্রান্ত হয়ে পড়ি যে লোকেরা ভুলে যেতে থাকে যে আমরাও মানুষ, এটাই আমাদের রুটি। জীবন আমার দিকে যতই নুড়ি ছুড়ুক না কেন, আমি তাদের হাসি মুখে গ্রহণ করব এবং আমরা কাজ করব। আমি এত মানুষের ভালোবাসা এবং যত্ন আশীর্বাদ পেয়েছি যে আমি তাদের যথেষ্ট ধন্যবাদ দিতে পারিনি। বাবার অসুস্থতার আগে নিজে অসুস্থ হয়েছিলেন, হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন। ওই সময় হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেই রেশ কাটিয়ে ওঠার আগেই এবার বাবাকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়লেন দুই বাংলার এই নায়িকা।